নমস্কার, ঠিক রাত ৮টায় খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বনগাঁর দিকে। বনগাঁয় সেখানে বিজেপি নেতার গাড়ি পার্কিং নিয়ে রীতিমতো উত্তেজনা। জেলা বিজেপির সভাপতি এবং চালককে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসে এবং সেই মুহূর্তের ভাইরাল ভিডিও আপনাদের সামনে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বনগাঁয় বিজেপি নেতার গাড়ি পার্কিং নিয়ে উত্তেজনা। একটা গাড়ির জন্য পুরো রাস্তা জ্যাম, একটা গাড়ির জন্য কোনো গাড়ি যেতে পারছে না। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, জেলা বিজেপির সভাপতির সঙ্গীর বিরুদ্ধে যেমন একদিকে অভিযোগ, তেমন অন্যদিকে আবার জেলা বিজেপির সভাপতি ও চালককে মারধরের অভিযোগও সামনে আসছে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। ঘটনা কি? দেখো প্রিয়াঙ্কা, গতকাল বনগাঁর কোড়ারবাগান এলাকায় জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়ি রাখাকে কেন্দ্র করে একটি উত্তেজনা ছড়ায় এবং রীতিমতন বিকাশ ঘোষকে মারধর করা হয়েছে এবং তার ড্রাইভারকে মারধর করা হয়েছে, সেই অভিযোগ তোলা হয় বিজেপির তরফ থেকে। সেই অভিযোগেই আজ দুপুর বেলায় বনগাঁ থানার সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। তারা অভিযোগ করতে থাকেন যে তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করেছে, তৃণমূল আশ্রিত লোকজন তাদেরকে মারধর করেছে, তার ড্রাইভারকে মারধর করেছে। সেই অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বিক্ষোভ দেখানো হয় বনগাঁ থানার সামনে। দীর্ঘক্ষণ সেখানে বিক্ষোভ করা হয়। পরবর্তীতে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষকে এইমসে ভর্তি করা হয়। তার শারীরিক অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয় বলে জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় যে একটি সরু গলির মধ্যে তিনি গাড়ি রেখে তার দলীয় কাজবাজ করছিলেন, সেখানে তিনি অর্থাৎ এই বিজেপি জেলা সভাপতি পাল্টা রোগীকে মারধর করেছে, তেমনই অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফ থেকে। এবং সব জায়গায় তৃণমূলের ভূত দেখছেন বলে অভিযোগ করা হয় এবং এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই স্থানীয় সাধারণ মানুষ বনগাঁ থানায় পাল্টা অভিযোগ করেছে জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে যে এক রোগী বৃদ্ধাকে মারধর করেছে জেলা বিজেপি সভাপতি। তা নিয়ে রীতিমতো সরগরম পরিস্থিতি দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কা, রাত ৯টার সময় আমি একটা পেশেন্ট নিয়ে ডাক্তার দেখিয়ে ফিরছিলাম। আমরা যেতে যেতে দেখি যে ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে নিখিল সাহের বাড়ির সামনে। বললাম যে এরকম গাড়িটা না সরালে রাস্তা দিয়ে যাওয়া আসার অসুবিধা হচ্ছে। তখন বলছে গাড়ির নাম, গাড়িতে কি লেখা আছে দেখেননি, গাড়ি সভাপতির গাড়ি, গাড়ি সরানো হবে না। নিখিল সাহের ছেলে সভাপতি ছিলেন, ওনার ড্রাইভারও ছিলেন, সঙ্গে ছিল বাতাসি। ওনাকে ধাক্কা মারাতে উনি ড্রেনে পড়ে যান এবং আমাদের হুমকি দেয় আমরা গাড়ি সরাবো না, যা পারো করে নাও, গাড়ি এখানেই থাকবে। এখন আমি একটা থানায় লিখিত অভিযোগ জানালাম। আর নজর রাখবো এই মুহূর্তে নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে সেখানে সমবায় সমিতির ভোট, আর সেই ভোটে জয়ী তৃণমূল। আহমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট, আহমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট এবং সেই ভোটে জয়ী তৃণমূল। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, কটি আসনে জয় পেল তৃণমূল? তখন নন্দীগ্রামের আহমেদাবাদ সমবায় সমিতি নির্বাচন, আর সেই নির্বাচনে 12টি আসনের ভোট হয়েছে এবং ত্রিমুখী লড়াই হয়েছে। সেখানে একদিকে যেমন তৃণমূল 12টি আসনের প্রার্থী দিয়েছিল, একই সঙ্গে কিন্তু প্রার্থী দিয়েছিল বিজেপি আলাদা করে এবং বামেরাও। কিন্তু দেখা গেল ভোট শেষে, গণনা শেষে একবারে নিরঙ্কুশ জয়, অর্থাৎ সব আসনে জয় পেয়েছে তৃণমূল। এবং স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম যেখানে ভোটের ক্ষেত্র, সেখানে একেবারে রীতিমতো উচ্ছ্বাসে ভেঙে পড়েছে বা মাঠে নেমেছেন, রাস্তায় নেমে মিছিলে নেমেছেন, বিজয় মিছিল করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আসলে এই নন্দীগ্রামের জয় তাদের বাড়তি অক্সিজেন যেমন দিচ্ছে, তাদের বাড়তি খুশি করছে। সেই আনন্দে তারা কিন্তু আবির মেখে আনন্দে মেতেছে। 12টি আসনের ভোট, সমবায় ভোট, সেই ভোটে 12টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। সেখানে বিজেপি এবং বামেদের দুপক্ষকেই হারিয়ে এই জয়, এবং এই জয়ের ফলে বাড়তি অক্সিজেন আবারও বলি পাচ্ছে প্রিয়াঙ্কা এই কলেজের শাসক। সঙ্গে থাকো। আমাদের 12 জন প্রতিনিধি ছিল, বিজেপির তরফ থেকেও 12 জন প্রতিনিধি ছিল, সিপিআইএম দলের তরফ থেকেও 12 জন প্রতিনিধি ছিল। এই ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস 12টি আসনে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হয়েছি। এ জয় আমরা
এই নন্দীগ্রামবাসীকে উৎসর্গ করছি। আর অন্যদিকে ভগবানপুর, সেখানেও জয়ী তৃণমূল। সমবায় ভোটে ভগবানপুরেও জয়ী তৃণমূল। ভগবানপুর 1 নম্বরে সমবায় তৃণমূল জয়ী। এখানে কটি আসনের মধ্যে কটি আসন দখল করলো তৃণমূল, জানবো। সুজিত আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, সময়ের মধ্যে ভগবানপুরেও জয়ী হয়েছে তৃণমূল, এবং সেখানেও বলা যায় যে ভগবানপুর 1 নম্বর ব্লকের কাজলাগড় বীরাঙ্গনা মাতঙ্গী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল একেবারে ব্যাপক জয় পেয়েছে। 20টি আসনে ভোট হয়েছিল, 19-1 ফলাফলে জয়ী হয়েছে তৃণমূল। এখানে মোট 21টি আসন থাকলেও একটি আসনে ভোট হয়নি, 20টি আসনে ভোট হয়েছে এবং সেখানে 19টি আসনে জয় পেল তৃণমূল। এবং নন্দীগ্রামের মতোই এখানেও দেখা গেল একটা উচ্ছ্বাস উন্মাদনা তৃণমূলের, সেটাই দেখা গেল। তাদের কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমে রীতিমতো নাচানাচি করছে, কারণ ভোট, আবারও বলি, আগামী মাসে ভোট ঘোষণা হতে পারে বা যে কোনো সময় ভোট ঘোষণা হবে। তার আগে আগে এভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলার এবং বলা যায় নন্দীগ্রামের জেলার তৃণমূলের এই জয়, সেখানে ভগবানপুরের আজকের জয় একেবারে অক্সিজেন দিবে শাসক দলকে, সে কথাই জানাচ্ছে রাজনৈতিক মহল। ধন্যবাদ সুজিত। আজকে মায়েদেরই নির্বাচন হলো, মায়েরা জিতলো। তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে, অভিষেক ব্যানার্জির পক্ষে। সেই জায়গায় নিশ্চিতভাবে আগামী দিনে 26-এর লড়াই একটা বৃহত্তর লড়াই। সেই লড়াইতে বিরাট একটা ভূমিকা মায়েরা অবতীর্ণ হবেন। আর নজর রাখবো এই মুহূর্তে আমার স্ট্রিটের দিকে, সেখানে রীতিমতো উত্তেজনা, কারণ ভিড়, আর সেই ভিড়ের চাপে বন্ধ শ্যাম সুন্দরী মন্দির। সকাল থেকে পুণ্যার্থীর ভিড় এখানে। সোশ্যাল মিডিয়া দেখে পুজো দিতে অনেকেই যান, আর বিকেল থেকে মন্দির বন্ধ করে দেওয়ার অভিযোগ। পুজো দিতে না পেরে ক্ষোভ পুণ্যার্থীদের। দেখুন, পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। যে ছবি আপনারা দেখছেন, ভিড়ের চাপে বন্ধ শ্যামসুন্দরী মন্দির। সকাল থেকে পুণ্যার্থীর ভিড় এখানে, আর বিকেল থেকে মন্দির বন্ধ করে দেওয়ার অভিযোগ। ফলে পুজো দিতে পারেননি অনেক পুণ্যার্থীরাই, তাই ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আর এরপরে পুণ্যার্থীদের সরে যেতে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এই মুহূর্তের কি পরিস্থিতি? এখনো পর্যন্ত আমার স্ট্রিট থানা এলাকার কার্তিক স্ট্রিটে যে শ্যামাসুন্দরী কালী মন্দির, সে মন্দিরের সামনে এখনো শতাধিক পুণ্যার্থী তারা ভিড় জমিয়ে রয়েছেন, এবং তাদের একটাই দাবি যে তারা যেহেতু সকাল থেকে আজ অমাবস্যা তিথি, এবং অমাবস্যা তিথিতে এই মন্দিরের যে ঘোষিত যে কর্মসূচি ছিল বা ঘোষণা ছিল, ঘোষণা মেনেই তারা আজকে মায়ের দর্শন করার জন্য তারা এসেছিলেন। কিন্তু আসার পর তারা জানতে পারেন বিকেলের পর থেকে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তারপরে তারা মন্দির খোলানোর দাবিতে কিন্তু এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং এই মুহূর্তে মন্দির বন্ধ এবং বাইরে শতাধিক পুণ্যার্থী তারা এখনো ভিড় জমিয়ে রয়েছেন। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং তুমি জানিয়ে রাখবো যে সন্ধ্যে 6টার পর এখানে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং পুলিশ। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কি জানা যাচ্ছে? মন্দির কি বন্ধই থাকবে নাকি মন্দির খোলা হবে? দেখো, মন্দির কর্তৃপক্ষ বা যিনি পুরোহিত রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি কোনো বক্তব্য তারা কিন্তু রাখেননি। তারা ভেতর থেকে দরজা বন্ধ করে রেখে দিয়েছেন, এবং তারা দরজার মধ্যে খুলছেন না। তারা যারা পুণ্যার্থী যারা এসেছেন তাদের বক্তব্য যে বিকেলের দিকে নাকি হঠাৎ করে মন্দির বন্ধ করে দেওয়া হয়, বলা হয়েছে যে আর মন্দির খোলা হবে না। কিন্তু তাদের যারা পুজো দিতে এসেছেন তারা যেটা বলছেন, তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট বা এই মন্দির কর্তৃপক্ষ এবং মন্দিরের যিনি পুরোহিত রয়েছেন তার যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট সেখানে উল্লেখ করা হয়েছিল যে আজ সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত অমাবস্যা তিথিতে মন্দির খোলা থাকবে, আপনারা আসুন। সেই ঘোষণার পরে কিন্তু পুরোহিতরা এসেছিলেন। পুণ্যার্থীদের সরে যেতে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়, আর পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
মন্দির আজকে খুললো না, আপনারা বাড়ি চলে যান। স্থানীয় লোকের অসুবিধা ফেলবেন না, স্থানীয় লোকজনকে অসুবিধা ফেলবেন না। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। রবিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় রুট মার্চ করে পুলিশ। এদিন নতুন করে আর অশান্তি হয়নি বেলডাঙ্গায়। বেলডাঙ্গা যুবক ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন, সেখানে তাকে খুনের অভিযোগ। এই নিয়ে শুক্রবার ধুন্ধুমার মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শনিবার আবারও উত্তাল, এবার বেলডাঙ্গা শ্রমিককে বিহারে মারধরের অভিযোগ ঘিরে। শুক্র ও শনিবার দুদিনই জাতীয় সড়ক ও ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। রবিবার সকাল থেকে ছবিটা অন্যরকম। বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় পুলিশ রুট মার্চ করে, পথে নামেন পুলিশ সুপার। সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলে আছে। ঝামেলা করেছিল সবাইকে সোশ্যাল মিডিয়া দেখে দেখে চিহ্নিত করে আমরা 30 জনকে তুলে আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে 8-9 জনকে রিমান্ডে নিচ্ছি। সিচুয়েশন একদম নর্মাল আছে। শনিবারই অশান্তির পিছনে অন্যতম পাণ্ডা মতিউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও পুলিশের জালে আজাদ শেখ, হাদিমুল শেখ, মিলন শেখ, রিয়াজুল শেখ, হুদাল্লিম মোল্লা, মফিজুল শেখ, সাদিকুল শেখ, আফরাজ শেখ, হাদিসুল শেখ সহ বেশ কয়েকজন। বেলডাঙ্গার বাসিন্দা আনিসুর রহমান, বয়স 25, বিহারের ছাপড়ায় ফেরিওয়ালার কাজ করেন। অভিযোগ, বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে শুক্রবার তাকে মারধর করা হয়। শনিবার সকালে অ্যাম্বুলেন্সে তিনি বেলডাঙ্গায় ফেরেন, তারপরেই তুলকালাম। এখন মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি পরিযায়ী। চাইছি আর একটা সমাজ, আমরা তো বিদেশ কাটার লোক, বিদেশে থাকতে হবে। আমরা আর একটা সংশোধন আমরা চাই। কিন্তু বিদেশ থেকে বহুত লোক আছে না, এখন বিহারের লোকের করে খাচ্ছে, উড়িষ্যা লোকও করে খাচ্ছে, তারা তো আমরা কিছু বলছি, তারা কেন এটা করছে? বারবার মার খেয়ে আসছে মানুষ, এসে বেলডাঙ্গায় আটক করছে। তাতে আমরা যাতে শান্তি বজায় রাখতে যাই, শান্তি হোক, এগুলো চাইছি। বাইরে মার খেয়ে আসছে, এই আমরা খুব দুঃখজনক। ঝাড়খণ্ডে মৃত পরিযায়ের বাড়িতে রবিবার যান বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी। ममता बनर्जी और अभिषेक बनर्जी ने फैमिली के एक इंसान को जॉब देने के लिए भी कहा है। उनका जो बच्ची है उसकी पढ़ाई के लिए भी ध्यान दिया जाएगा, उसके लिए उसको अच्छे से अच्छा एजुकेशन मिले, इसके पीछे ध्यान दिया जाएगा। 3 বছরের যে বাচ্চা মেয়েটা, তার শিক্ষার ব্যবস্থা করবে। তার স্ত্রী আছে, তার স্ত্রীর যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে। আমাদের ইউসুফ পাঠান আমাদের পাশে আছে। বলতে গেলে আমরা এটুকুই চাই যে ফ্যামিলিটাকে দেখুক, আর দ্বিতীয়বার আমাদের রাজ্যের বাইরে নিরাপত্তা চাই সবারই। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের দিকে, কারণ সেখানে খাল জবরদখলের অভিযোগ সামনে আসছে। এই যে খালের ছবিটি আপনারা দেখছেন, এই খাল জবরদখল করার অভিযোগ। আর তারপরেই যখন অভিযোগ যায় কাউন্সিলরের কাছে, জবরদখল রুখলেন কাউন্সিলর। বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের ঘটনা, স্থানীয়দের অভিযোগে তৎপর হন কাউন্সিলর। সরকারি খালে বালি ফেলে বোঝানোর অভিযোগ, অনুমতি ছাড়াই খালে বালি মানছেন অভিযুক্ত। বালি তুলে খাল সংস্কারেরও আশ্বাস। এক ঝুড়ি যেন আর বালি না পড়ে। আমি পুলিশ নিয়ে আসবো, এসডিও ম্যাডামকে জানাবো, কারণ এই জিনিসটা সম্পূর্ণ ইল্লিগাল। যে এইটাতে এমনি 14 ডুবে গেছে, ঘের ফের করে কোনো তো নিয়ম নেই। তার মধ্যে হঠাৎ রাত্রির বেলা বালি ফেলে দিয়ে বলছে জমি আমার। খাল তো টোটাল বুঝে গেছে অলরেডি, অর্ধেক আর একটুখানি বাকি, যা আসলে আজকে বুঝে যেত। এবং বিএলআরও অফিস থেকে নাকি তারা কনভার্সন লেটার পেয়ে গেছে এরকম জলা জায়গা, সেখানে কার অঙ্গুলিয়ার হলো এই কনভার্সন হচ্ছে এবং কত টাকার বিনিময় হচ্ছে সাধারণ মানুষ জানতে চায়। আমরা প্রশাসনকে এক্ষুনি জানাচ্ছি, পুলিশকেও জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিন এলাকার লোক এসে কিন্তু এগুলো কেটে দেবে। বালি পাথর মেটিয়া থাকা যায় বাউন্ডারি করার জন্য, এই জন্যই রাখ। সরকারি খাল বালি দিয়ে বন্ধ করা যায় না, তাহলে আপনি করলেন কি করে? কার পারমিশনে করে? না, এটা আমরা উইদাউট পারমিশনই করেছি। অবশ্য আমি এটা আমাদের করা উচিত হয়নি, এটা খালি বানিয়ে দেবো আবার।
গ্রামের কাঁচা রাস্তায় দুর্ভোগ আর নয়, ডেবরার গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হবে ঢালাই রাস্তা। শীতলকুচির গ্রামে আরেক ছবি, এখানে প্রায় 3 কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার সত্যপুর পঞ্চায়েত এলাকায় তৈরি হবে ঢালাই রাস্তা। এর জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 65 লক্ষ টাকা। শনিবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। রাস্তাটার অবস্থা এতই খারাপ ছিল যে আমরা চলাফেরা করতে পারতাম না। আজকে মোটামুটি এই রাস্তাটা উদ্বোধন হচ্ছে, প্রচুর খুশি আমাদের পঞ্চায়েত প্রধান সাহেব এবং ব্লক নেতৃত্বের কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করছি। ডেবরা সত্যপুরের এই রাস্তাটি মাটির। স্থানীয়দের দাবি, কাঁচা রাস্তায় যাতায়াতের সমস্যা, বর্ষায় ভোগান্তির এক শেষ। অনেক দুর্ঘটনা ঘটেছে বলেও দাবি। অবশেষে এই দুর্ভোগ মিটতে চলেছে, গ্রামে তৈরি হবে ঢালাই রাস্তা। এই রাস্তাটির দৈর্ঘ্য 1 কিলোমিটার 300। এই রাস্তাটি দীর্ঘদিনের অপেক্ষায় মানুষ ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে আজকে তার সুফল পাওয়া গেল এবং এই রাস্তাটি 66 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি আগামী কাল থেকে এটি কাজ শুরু হবে। কোচবিহারের শীতলকুচি, এখানকার মধ্যে শীতলকুচি গ্রামে 4টি ঢালাই রাস্তা তৈরি হয়েছে। প্রায় 3 কিলোমিটার এই রাস্তা তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। স্থানীয়দের দাবি, এগুলো গ্রামের প্রথম পাকা রাস্তা। কাঁচা রাস্তা, কাদা হয়েছিল, হাঁটা যায় নাই, হ্যাঁ, গেছি খুব অসুবিধা ছিল। এখন রাস্তা পাকা হয়ে গেছে, এখন ভালো হয়েছে। 4টি রাস্তার কাজ হচ্ছে প্রায় 1,18,00,000 টাকা খরচ করে। সিসি রাস্তা এগুলো আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।